আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লাইলাতুল কদর কেন নাজিল হয়েছিল? লাইলাতুল কদরের রাত বিশেষত্ব ও তা নাজিল হওয়ার কারণ কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। মূলত এটি আল্লাহর এক মহান অনুগ্রহ ও রহমত, যা উম্মতে মুহাম্মাদের জন্য দান করা হয়েছিল। লাইলাতুল কদর নাজিল হওয়ার কারণ: নাম্বার 1, মানব জাতির জন্য বরকতময় রাত। কোরআনে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি একে কদরের রাতে নাজিল করেছি। সূরা কদর আয়াত নম্বর 1। আল্লাহ এই রাতে বিশেষ মর্যাদা দিয়েছেন, কারণ এই রাতে তিনি কোরআন মাজিদ নাজিল করেছেন, যা সমগ্র মানবতার জন্য হেদায়েতের আলো। নাম্বার 2, উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ পুরস্কার। পূর্ববর্তী উম্মতের তুলনায় উম্মতে মুহাম্মাদের আয়ু তুলনামূলকভাবে কম, তাই আল্লাহ এই উম্মতের জন্য এমন একটি রাত নির্ধারিত করেছেন যাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও উত্তম সওয়াব লাভ করা যায়। নাম্বার 3, গুনাহ মোচন সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের নামাজ পড়ে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী হাদিস নম্বর 2014, মুসলিম হাদিস নম্বর 760। সাহাবীদের ব্যাখ্যা ও আমল। সাহাবীরা লাইলাতুল কদরের সন্ধানে ইতিকাফ করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, লাইলাতুল কদরকে শেষ দশকের বিজোড় রাতগুলোকে খুঁজতে হবে। বুখারী হাদিস নম্বর 2020। আরো বলা হয়েছে, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শেখাতে বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি দোয়া করব? তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া আফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তিরমিজি হাদিস নম্বর 3513। লাইলাতুল কদর নাজিল হওয়ার মূল কারণ হলো, এটি এক বিশেষ রহমতের রাত, যাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। এটি উম্মতে মুহাম্মাদের জন্য এক বিশেষ নিয়ামত। সাহাবীরা এই রাতে মর্যাদা বুঝে শেষ দশকের বিজোড় রাতে ইবাদতে মগ্ন থাকতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়তেন। এই রাত পেলে আমাদের যে করণীয় থাকবে: নাম্বার 1, শেষ দশকে ইতিকাফ করা যদি সম্ভব হয়। নাম্বার 2, বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া করা। নাম্বার 3, দোয়া বেশি করা। নাম্বার 4, রাত জেগে ইবাদত করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং লাইলাতুল কদরের বরকতময় রাত লাভের তৌফিক দান করুক। সবাই বলি আমিন।